আর আজকের সময়ে আমরা লক্ষ্য করছি এই পাকিস্তান রাষ্ট্র বার্তা নেই। হোয়াটসঅ্যাপের মধ্যে কি বার্তা? ঘৃণার ভাষণ, বিভাজনের রাজনীতি। মুসলমানরা আর এটা করেছিল মানুষের মনে বিশ্বাস তৈরি করে। আমরা বামপন্থীরা সিপিআইএমকে উৎপাদিত করা যাবে না। এটা হচ্ছে গোটা পৃথিবীর অভিজ্ঞতা। এটা হচ্ছে সন্ত্রাসবাদ মোকাবেলা আমাদের রাজ্যের কয়েকজন পুলিশ দিয়ে হবে না। সন্ত্রাসবাদ যদি মোকাবেলা করতে হয়, মুখ্যমন্ত্রী মানিক সরকার তৎকালীন আমাদের মন্ত্রিসভার অন্যতম সদস্য এক সময়ের আমরা দাবি করেছি এই আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পাকিস্তানকে একঘরে করার জন্য সেখানে যদি মোকাবেলা করতে হয় 370 ধারা তুলে দিতে হবে, 35-এর এ ধারা তুলে দিতে হবে। 23 তারিখ গোটা কাশ্মীর উপত্যকা মুসলিম সংখ্যাধিক্য এলাকা, জম্মু হিন্দু সংখ্যাধিক্য এলাকা একাকার হয়ে এক সরে রাস্তায় নেমেছে সন্ত্রাসবাদের নির্মূল চাই, অপরাধীদের গ্রেফতার করা চাই। তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের দেশে প্রধানমন্ত্রীর তখতে যিনি থাকুন, রাষ্ট্র পরিচালনায় যে দলই থাকুন, তার ভূমিকা কি হওয়া উচিত ছিল? ভূমিকা হওয়া উচিত ছিল গোটা দেশবাসীকে সাথে নিয়ে এরকম সমর্থনকে পুঁজি করে শুধু কিছু সন্ত্রাসবাদীকে আটক করা, তাদেরকে নিকেশ করা সুযোগ পেলে অবশ্যই করতে হবে, কিন্তু শুধু কিছু সন্ত্রাসবাদীকে খুন করলে সন্ত্রাসবাদ খতম হয়ে যায় না, শেষ হয়ে যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক এবং জাতীয় সমস্ত স্তরে সে ব্যবস্থা গ্রহণ করা দরকার। তা না হলে পরে সন্ত্রাসবাদ নির্মূল হয় না।